প্রায় 2 বছর ধরে গাজায় চলমান সংঘাতের পর ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। 16 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে এই তথ্য জানান কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে। সাক্ষাৎকারে পিল্লে বলেন, আমরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে তাদের বক্তব্য আদেশের ভিত্তিতে চিহ্নিত করেছি। তিনি আরো বলেন, যেহেতু এই ব্যক্তিরা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রকে দায় নিতে হয়। এ কারণেই আমরা বলেছি ইসরায়েল রাষ্ট্র হিসেবে গাজায় গণহত্যা চালিয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কমিশনের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি নেতাদের প্রকাশ্য বক্তব্য এবং সংঘর্ষের প্রেক্ষাপটে পাওয়া বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য স্পষ্টভাবে বোঝা যায়। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, কমিশনের বিশ্লেষণে দেখা গেছে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গণহত্যার উদ্দেশ্য ছিল। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই প্রতিবেদনের কড়া নিন্দা জানিয়েছেন। তিনি একে কলঙ্কজনক, মিথ্যা এবং মানহানিকর বলে অভিহিত করেছেন।